রমাদান এর সিয়ামের সাথে সাথে আরেকটি ইসলামের স্তম্ভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপরে যাকাত ফরজ করেছেন। সেই যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত মুসলিম উম্মার উপরে ফরজ করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপর। যে সকল ব্যক্তিবর্গদের উপরে যাকাত ফরজ করেছেন সে সকল বিষয়গুলির উপরেই আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু রমাদান মাসে আমরা যাকাত আদায় করে থাকি, সেই হিসাবে আমরা রমাদান মাসে যাকাতের উপরে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আমরা বলে থাকি যাকাত শুধুমাত্র রমাদান মাসে ফরজ না। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিসাব নির্ধারণ করেছেন, একটা সম্পদের পরিমাপ দিয়েছেন। একজন মানুষ যে মাসে সাহেবে যাকাত হয়ে যাবে তখন থেকেই তার উপরে যাকাত ফরজ। আমরা এগুলো বলে থাকি যে সকল মানুষদের সম্পদ রয়েছে তাদের সম্পদের হিসাব একটু লিখে রাখা উচিত। সম্পদের হিসাবটা লিখে রেখে 1 বছর যখন পূর্তি হবে তখন তার উপরে সেই যাকাত, সম্পদের যাকাত আদায় করতে হবে। এগুলি নিয়ে আমরা ইতিপূর্ব বিস্তারিত আলোচনা করেছি। আজকেও আমরা চেষ্টা করব সাহেবে যাকাত কতটুকু সম্পদ হলে সাহেবে যাকাত হবে, এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমরা যাকাত কেন আদায় করব এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা এর 103 নং আয়াতে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। নবী, আপনি আপনার উম্মতের মধ্যে যাদের সম্পদ আছে তাদের কাছ থেকে আপনি যাকাত আদায় করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, কেননা এর দ্বারাতে তাদের সম্পদ পবিত্র হবে এবং তাদের অন্তর পুত এবং পবিত্র হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতের এই অংশ বিশেষ দিয়ে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার উপরে যাকাত ফরজ করেছেন। এক, তার সম্পদ পবিত্র হবে। যাকাত কেউ যদি আদায় না করে, সাহেবে যাকাত হওয়ার পর যদি যাকাত আদায় না করে, তাহলে এই সম্পদ অপবিত্র। এই সম্পদ খেয়ে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত বন্দেগী কবুল করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুযাক্কিহিম বিহা, এবং সম্পদ পবিত্রর পাশাপাশি একজন মানুষের অন্তরকেও পবিত্র করবে এই যাকাত। আপনি স্বাভাবিকভাবেই একজন ভিক্ষুক আপনার কাছে গিয়েছে ভিক্ষা চাইতে, আপনি তাকে সহজে ভিক্ষা দিবেন না, কারণ এটা আপনি বাধ্য না যে আপনাকে তাকে ভিক্ষা দিতেই হবে। কিন্তু আপনার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে যাকাত আপনাকে বের করতেই হবে। এখানে কোনো ধরনের বখিলতা, এখানে কোনো ধরনের কৃপণতা চলবে না। এই কৃপণতা এবং বখিলতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের মাধ্যমে অন্তরকে পুত এবং পবিত্র করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতে দুইটি বিষয় পেলাম। যাকাত আদায়ের মাধ্যমে আমার সম্পদ পবিত্র হবে, দ্বিতীয় হলো যাকাত আদায়ের মাধ্যমে আমাদের অন্তর পুত এবং পবিত্র হবে বখিলতা এবং কৃপণতা থেকে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, আপনার কাছে আপনি যখন যাকাত আদায় করবেন, আপনার কাছে যখন যাকাত চলে আসবে তখন আপনি যাকাতটা নেওয়ার পর ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি তাদের জন্য দোয়া করবেন, কেননা ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম, কেননা আপনার দোয়াটা তাদের জন্য শান্তিদায়ক হবে, আরামদায়ক হবে। তাদের অন্তরে যে বখিলতা, এতগুলি টাকা আমি বের করে দিচ্ছি, এতগুলি টাকা আল্লাহর রাস্তায় আমাকে বের করতে হবে যাকাত হিসেবে, এই যে অন্তরের ক্ষোভ, অন্তরের হিংসা, অন্তরের বখিলতা, এটা তারা একটু শান্তি পাবে। আল্লাহ রাসূলের দোয়া হলো আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি তার এই সম্পদকে কবুল করে নিয়ে তার আয় ইনকামে তুমি বারাকা দান করো, বরকত দান করো। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে করতে বলা হয়েছে। অতএব এই দোয়া পেলে মানুষের অন্তর শান্তি পাবে। বাচ্চাদের কাছ থেকে একটু পয়সাটা নিয়ে নেবেন, বাচ্চাটার কাছ থেকে একটু পয়সাটা নিয়ে নেবেন।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যদি তাদের জন্য দোয়া করেন তাহলে এই দোয়াটা তাকে শান্তি প্রদান করবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বলে থাকি যাকাত যারা আদায় করবে তাদের জন্য দোয়া করতে হবে, যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহর রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব আসুন যাকাত আদায়ের ক্ষেত্রে আমরা আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখবো। মূলত যাকাত আদায়ের উপকারিতার মধ্যে আমরা এটা পেলাম যে আমাদের অন্তর এবং অর্থ সম্পদ এগুলো পবিত্র হবে। ঠিক অনুরূপভাবে আমরা যাকাত আদায় না করলে এর শাস্তি কি, এর উপরে আমরা কিছু আয়াত এবং হাদিস সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা এগুলোর যাকাত আদায় না করে এই সম্পদগুলিকে তারা গছিয়ে রাখে, জমা করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা কি করে স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ এবং রূপা অথবা স্বর্ণ এবং রূপা সমপরিমাণ সম্পদ হওয়া সত্ত্বেও তারা এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি এই মানুষদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। একটা শাস্তি, আবার এটা শুভ সংবাদ কি করা হয়, এখানে তাদের সাথে একটা আমরা মনে করি তাদেরকে উপহাস করা হয়েছে। তাদের উপহাস করার জন্য আল্লাহ বলছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যাদের উপরে সোনা এবং রূপার যাকাত ফরজ হয়েছে, স্বর্ণ এবং রূপা সমপরিমাণ সম্পদ হয়ে গিয়েছে, এরপরও যারা যাকাত আদায় করে না, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন, বা তার মানে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ও নবী আপনি তাদেরকে বলুন তাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও যদি তারা যাকাত আদায় না করে, যদি তারা তাদের সম্পদের যাকাত আদায় না করে, তাহলে তাদের এই সম্পদগুলিকে কাল কিয়ামতের মাঠে এই সম্পদগুলি দ্বারা একটা প্লেট তৈরি করা হবে এবং এই প্লেট দিয়ে ফাতুক্কা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের ললাটে, তাদের ডানে বামে পিছনে সর্বক্ষেত্রে এই গরম প্লেট দিয়ে তাদের শেক প্রদান করা হবে, তাদেরকে শেক দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, নবী আপনি আরো বলুন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, জেনে রেখো এটা হলো সেই জিনিস যে জিনিসগুলি তোমরা জমা করে রেখেছিলে লিআনফুসিকুম, তোমাদের জন্য, যে আমি যদি যাকাত আদায় করি তাহলে আমার সম্পদ কমে যাবে, আমি যদি যাকাত আদায় করি আমার সম্পদের ঘাটতি হবে, তোমরা যে এই চিন্তা ভাবনা করেছিলে, এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, তোমরা যেগুলি তোমাদের জন্য জমা করে রেখেছিলে এগুলির কারণেই তোমাদের শাস্তি প্রদান করা হচ্ছে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা যা জমা করেছিলে, তোমরা যা সঞ্চয় করে রেখেছিলে, এর কারণে তোমরা শাস্তি ভোগ করো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ যাদের উপরে যাকাত ফরজ, তারা যদি যাকাত আদায় না করে তাহলে তাদের যে শাস্তি প্রদান করা হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বিবরণ দিলেন। সেই সম্পদগুলি দ্বারা কাল কিয়ামতের মাঠে তাদের দেহে দাগ দেওয়া হবে, তাদের সামনে পিছনে দাগ দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আমরা সহিহ মুসলিমের একটা হাদিস শুনি, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যে সকল মানুষরা স্বর্ণ এবং রূপার মালিক হয়েছে, সাহেবে যাকাতের নিসাবে পৌঁছে গিয়েছে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, তারা কি করলো, সাহেবে যাকাত হওয়া সত্ত্বেও তাদের সম্পদের যাকাত আদায় করলো না, ইল্লা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত, আল্লাহর রাসূল বলছেন লাহু, আল্লাহর রাসূল বলছেন তাদের জন্য কিয়ামতের মাঠে
ওই সম্পদগুলিকে একটি প্লেটে তৈরি করা হবে, ওই সম্পদগুলি দ্বারা একটি থালা তৈরি করা হবে। যে বা যারা যে সকল মানুষদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে এরপরেও যাকাত আদায় করে না, এ সকল মানুষদের সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্লেট হিসেবে তৈরি করবেন, একটি থালা আকৃতিতে এটাকে তৈরি করবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন সুফিয়াত লাহু মিন সাফাইহা মিনান নার ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নাম। এরপরে ওই প্লেটটিকে জাহান্নামের আগুনে গরম করা হবে। আল্লাহর রাসূল বলছেন ওই সম্পদগুলির দ্বারা একটি প্লেট তৈরি করা হবে এবং এই প্লেটটিকে জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। ফায়ুকা বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু। আল্লাহর রাসূল বলছেন এরপরে ওই প্লেট দিয়ে তাদের সামনে পিছনে ডানে বামে বিভিন্ন স্থানে দাগ দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন, আপনি বলতে পারেন প্লেটটা গরম করার পর কতক্ষণ সেক দিবে? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরপরে তো প্লেটটি ঠান্ডা হয়ে যাবে, সমস্যা কি? যাকাত আদায় করলাম না, 4-5 মিনিট একটু শাস্তি ভোগ করলাম। আল্লাহ রাসূল আপনাকে বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, আল্লাহ রাসূল বলছেন কুল্লামা বারাদাত, যখনই প্লেটটি ঠান্ডা হয়ে যাবে, উইদাত লাহু ফি ইয়াউমিন, এরপরে আবার ওই জাহান্নামের আগুনে প্লেটটিকে গরম করা হবে, এরপরে তাকে সেক দেওয়া হবে। এভাবেই সেক দিতে দিতে আল্লাহ রাসূল বলছেন ইয়াউমিন কানা মিকদারহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ সময়, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ সময় আল্লাহর রাসূল বলছেন এভাবেই তাকে সেক প্রদান করা হবে। তার মানে বিচারের মাঠে, এটা জান্নাত জাহান্নাম না। আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত আদায় করবেন না, কিয়ামতের মাঠে দাঁড়াবেন, যার একদিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন 50 আলফা সানা, 50,000 বছরের সমান হবে। এই সমপরিমাণ সময় দুনিয়ার 50,000 বছর, বিষয়টি কম না, 50,000 বছর কম না, অনেক। এই সময় পরিমাণ 50,000 বছর সমান সময় আপনার প্লেট তৈরি করা হচ্ছে এবং এটা দিয়ে আপনাকে সেক দেওয়া হচ্ছে। তার মানে আপনাকে জ্বলন্ত আগুনে আল্লাহ ফেলে দিচ্ছে, ঠান্ডা হচ্ছে, গরম করা হচ্ছে, আবার সেক দেওয়া হচ্ছে। এভাবেই কিয়ামতের মাঠে শাস্তি চলছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউদা বাইনাল ইবাদি ফায়রা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। কিয়ামতের মাঠে এভাবে শাস্তি প্রদান করা হলো, এরপরে তার ব্যাপারে একটা ফয়সালা, তুমি জান্নাতে যাও না হলে জাহান্নামে যাও। এখন জান্নাতে গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা শাস্তি নেই, কিন্তু ওই সম্পদের যাকাত আদায় না করার কারণে আল্লাহ আপনাকে যে জাহান্নামে দিবে, তো আপনাকে পুনরায় আবার জাহান্নামে যেতে যদি হয় তাহলে আপনার অবস্থাটা কি হবে? তাই বলছিলাম, যাদের সম্পদ হয়ে গিয়েছে যাকাত আদায় সমপরিমাণ, আপনাকে সামনে পিছ না ভেবেই আল্লাহ এবং তার রাসূল যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আপনাকে অত্র আয়াতের সপক্ষে আরেকটি হাদিস সহিহ বুখারী থেকে শোনাই। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, দুনিয়ার যে বা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, ইউআদ্দি যাকাতাহু মিসলাহু মালাহু ইয়াউমাল কিয়ামা সুজান, কিন্তু মা লাম ইউতি হাক্কাহু মা লাম ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সেই সম্পদের যাকাত সে আদায় করলো না। একজন মানুষ সাহেবে যাকাত হয়েছে, যাকাত ফরজ হয়ে গিয়েছে, এরপরেও সে যাকাত আদায় করলো না, আল্লাহর রাসূল বলছেন জেনে রেখো কাল কিয়ামতের মাঠে এই সম্পদগুলিকে বিষাক্ত সাপে পরিণত করা হবে। আল্লাহর রাসূল বলছেন ইয়াউমাল কিয়ামা সুজ্জাআন, একটা বিষাক্ত সাপে পরিণত করা হবে। এই সাপটি এমন বিষাক্ত হবে যে বিষের কারণে তার মাথাটা হবে টেকো টাক বিশিষ্ট সাপ হবে, এবং এই সাপ আল্লাহ রাসূল বলছেন ইতওয়াকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সাপটাকে ওই বান্দার গলায় আল্লাহ দিয়ে দিবেন। এখন আপনার গলাতে সাপ, আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত আদায় করছেন না, আল্লাহ রাসূল বলছেন আপনার ওই সম্পদগুলিকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং ওই সাপটা আপনার গলাতে দিয়ে দেওয়া হবে। এবার সাপ আপনার গলাতে আছে, আপনি বলুন তো, আপনার গলায় যদি একটা বিষাক্ত সাপ লটকিয়ে দেওয়া হয় আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন এভাবেই বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং এই সাপ তার গলায় দিয়ে দেওয়া হবে। এরপরে ওই সাপ তার গালে কামড় দিবে, ডানে বামে
ডান বামের গাল কামড় দিবে আর বলবে, কি বলবে? আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি হলাম তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল, তুমি যাকাত আদায় করনি, আমি হলাম সেই মাল, আজ তোমাকে আমি দংশন করছি। অতএব সম্পদ দুনিয়ার বুকে জমা করে রেখে মনে করিয়েন না যে আপনি ভাগ্যবান, আপনি এটা ভাবিয়েন না, আপনার এটা চিন্তা ভাবনা করা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সপক্ষেই আল্লাহ রাসূল এই হাদিস বলে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতের অংশ পাঠ করছেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, তোমাদের কেউ যেন ধারণা না করে যে বা যারা সম্পদ যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, তারা যেন এটা চিন্তা ভাবনা না করে যে যাকাত জমা করে রেখে আমি লাভবান হচ্ছি, এটা যেন কেউ না ভাবে, কেননা এটা হলো তার জন্য ক্ষতির কারণ হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই যাকাতওয়ালা ব্যক্তির উপরে যাকাত ফরজ করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে যাকাত আল্লাহ ফরজ করেছেন। যাকাত আদায় না করলে এভাবে কঠিন ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রদান করবেন। এ পর্যায়ে আপনাকে সাহেবে যাকাতের ব্যাপারে কয়েকটি কথা বলে আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান আপনার স্বর্ণ এবং রূপা উভয় জিনিসের উপরে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যাকাত আমাদের উপরে ফরজ করেছেন। স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে একজন মানুষের যাকাত। আমরা স্বর্ণর হিসাব করলে দেখতে পাই 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা কোনো ধনী মানুষের কাছে যদি 1 বছর থেকে থাকে, তাহলে ওই সম্পদের উপরে শতকরা 2.5% অর্থাৎ লাখে 2,500 টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা আপনি বাধ্য। তো আমরা 7.5 ভরি স্বর্ণের হিসাব বর্তমান বাজার হিসেবে যদি ধরি, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় আপনার 20,25,000 টাকা হচ্ছে। কারণ স্বর্ণের দাম আপনারা সকলেই জানেন যে এখন অনেক বেশি। আরেকটি বিষয় হলো রূপা হিসেবে যদি আমরা যাকাত বের করি, তাহলে রূপার হিসেব হচ্ছে 52 ভরি রূপা, শুধুমাত্র 52 ভরি রূপা অথবা 52 ভরি রূপা সম পরিমাণ সম্পদ যদি কোনো মানুষের কাছে 1 বছর থাকে, তাহলে ওই সম্পদের উপরে 1 বছর পরে যদি ওই ক্যাশ অথবা তার বেশি কিছু থেকে থাকে, তাহলে ওই সম্পদের উপরে শতকরা 2.5% বা লাখে 2,500 টাকা তাকে যাকাত আদায় করতে হবে। আমরা 52 ভরি রূপার হিসাব বর্তমান বাজার হিসেবে যদি দেখতে যাই, তাহলে 3,30,600 টাকা, 3,30,600 টাকা এই সম্পদ যদি কারো কাছে 1 বছর থেকে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে আমরা বলবো আল্লাহর রাসূলের যুগে স্বর্ণ এবং রূপা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, 52 ভরি রূপার দাম আল্লাহর রাসূলের যুগে একই ছিল। যার কারণে বর্তমান আধুনিক ফতোয়াবিদ যারা রয়েছেন, বর্তমান যারা আলেম রয়েছেন, গবেষক রয়েছেন, তাদের ফতোয়া হলো সমাজের মানুষকে রূপা হিসেবে যাকাত আদায় করতে হবে এবং করাটাই হলো উত্তম। অতএব আপনার কাছে 3,30,600 টাকা, প্রায় ধরুন যে 3,31,000 টাকা যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। বর্তমান 3,30,600 টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তার উপরে যাকাত ফরজ। যদি কেউ যাকাত আদায় না করে, তাহলে তার এই সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন একটি সাপে, বিষাক্ত সাপে পরিণত করবেন এবং এই সাপ গলায় পেঁচিয়ে দিবেন এবং এই সাপ তাকে কামড় দিবে, দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা স্বর্ণের দিকে আলহামদুলিল্লাহ যাদের স্বর্ণ হিসেবে যাকাত ফরজ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি স্বর্ণের হিসাব করে আপনি যাকাত আদায় করবেন। তবে যাদের স্বর্ণের নিসাবে পৌঁছেনি, রূপা হিসেবে চলে গিয়েছে, বর্তমান উলামাদের ফতোয়া বলেছি, তিনারাও ফতোয়া দিয়েছে রূপা হিসেবে যাকাত আদায় করাটাই হলো উত্তম। কেননা রূপা হিসেবে যদি যাকাত আদায় করে, তাহলে সমাজে
অভাবী মানুষ কম থাকবে। অভাবী মানুষ কম থাকলে ওই অভাবী মানুষ কম থাকার কারণে দেখা যাবে সমাজে গরিব অসহায়রা বেশি লাভবান হবে, তাদের লাভ বেশি হবে। এজন্য ওলামা ইকরামগণ ফতোয়া দিয়েছেন রূপা হিসেবেই যাকাত প্রদান করতে হবে এবং করাটাই উত্তম। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রূপার হিসেব করে, আমরা আমাদের সম্পদের হিসাব করে আমরা যাকাত বের করব। এখানে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত। বিশেষ করে আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ওই ব্যাংক লোন নিয়ে লোন দেখে আমরা বলি কি যে আমার টাকা নেই, ব্যাংকেরই লোন সব কিছু। এগুলো হিসাব করে দেখা যায় যে আমাদের কোনো যাকাত দেওয়ার বিধান বা কোনো কিছু থাকে না। এই অজুহাতগুলি আপনারা দিচ্ছেন। মূল বিষয় হলো আপনাকে লোন নিতে কে বলেছে? ব্যাংকের লোন নেওয়া তো হারাম, এগুলো আমরা বলিনি। আমাদের আকাবির, আমাদের পূর্ববর্তী যে সকল ওলামাগণ রয়েছেন তারা সকলেই ফতোয়া দিয়েছেন সুদের সাথে জড়িত থাকা হলো হারাম। অতএব ব্যাংকের লোন যেগুলো হচ্ছে এগুলো সবগুলি হলো হারাম। অতএব এই হারাম বিষয় আপনি কোনো আপনার সম্পদের সাথে গোছাবেন। আপনার নিজস্ব সম্পদ যেগুলি রয়েছে সেগুলির একটি হিসাব করুন। আপনি একটি গরু কিনে রেখেছেন, যে গরুর মূল্য প্রায় 1.5-2 লক্ষ টাকা। আপনার কিছু ক্যাশ রয়েছে, গরুর হিসাব করবেন। আপনি ভাড়া একটা গোডাউন তৈরি করেছেন 3 কোটি 4 কোটি টাকা দিয়ে, ওই গোডাউন থেকে আপনার বাৎসরিক কত ক্যাশ আসতেছে, এগুলো সব সম্পদগুলিকে একত্রিত করে আপনার সম্পদ সাহেবের যাকাতে পৌঁছে গেলে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আপনি একটা ট্রলি কিনে রেখেছেন, একটা ট্রাক কিনে রেখেছেন, এটা যেহেতু আপনার ব্যবসায়িক কেন্দ্রে ব্যবসায়িক উপলক্ষে খরচ করছেন, অতএব আপনার ট্রলি, আপনার ট্রাক, আপনার অন্যান্য কোনো যানবাহন থাকলে এই সম্পদটা মূল কেসে ঢুকিয়ে আপনার সম্পদ হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনি নিজের জন্য একটা বাড়ি তৈরি করেছেন, এর যাকাত লাগবে না, কিন্তু আপনি একটা বাড়ি তৈরি করেছেন বাসা ভাড়া দেওয়ার জন্য। এখন ওই বাসা ভাড়া থেকে যে ইনকাম আসছে, যে সম্পদ ওখানে লাগিয়েছেন, ওই সম্পদ আপনাকে মূল কেসে ঢুকাতে হবে। ঢুকিয়ে আপনার মূল কেসকে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেকেই আছি ফিক্সড ডিপোজিট করে রেখেছি। ফিক্সড ডিপোজিট বা লাইফ ইন্স্যুরেন্সের সাথে জড়িত থেকে অনেকে আপনার বীমা দিচ্ছি, এগুলো আমরা শরীয়তসম্মত বলি না। তবে এখানে যেহেতু আপনার মূল ক্যাশ রয়েছে, ওই ক্যাশগুলোকেও আপনাকে মূল ক্যাশে ঢুকিয়ে নিতে হবে এবং এর উপরে ভিত্তি করে আপনাকে যাকাত প্রদান করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার সমস্ত সম্পদ, আপনার ব্যবহারিক যে গরু রেখেছেন এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা গরু কিনে রেখেছেন, 2টা গরু কিনে রেখেছেন, যেই গরুটা আপনি ব্যবসার জন্য কিনে রেখেছেন, এখন ওই বর্তমান বাজার হিসাব করে এখন ওটা মূল ক্যাশে নিয়ে আপনাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু খুতবার সময় সীমিত, এখানে শর্ট পরিসরে এত কিছু বলা সম্ভব না। তবে যে সকল জ্ঞানী ব্যক্তিরা রয়েছে তাদের শরণাপন্ন হয়ে যাকাত সম্পর্কে সঠিক একটি ধারণা নিয়ে আপনি যাকাতের উপরে সঠিক ধারণা নিয়ে সঠিকভাবে আপনি যাকাত আদায় করবেন, এটা আমরা আশা করছি এবং খুতবার মাধ্যমে এটাই আপনাদের কাছে বিনীত দাবি। অতএব আসুন আপনি আপনার সম্পদের হিসাব করুন, আপনি আপনার সম্পদের হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করুন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা বলেছিলাম, এখনো বলছি, যে জিনিসের উপরে যেভাবে যাকাত ফরজ সেভাবেই যাকাত আদায় করতে হবে। যাকাতের টাকা দিয়ে লুঙ্গি, যাকাতের টাকা দিয়ে শাড়ি, যাকাতের টাকা দিয়ে অন্য কিছু কিনে দিলে সেটা যাকাত হিসেবে গণ্য হবে না, সেটা দান হিসেবে গণ্য হবে। অতএব যাকাত আপনি টাকার বের করেছেন, আপনাকে টাকা দিয়ে যাকাত প্রদান করতে হবে। আপনি খেজুরের যাকাত বের করেছেন, খেজুরি প্রদান করতে হবে। আপনি ধানের যাকাত বের করেছেন, ধানই প্রদান করতে হবে। আপনি ভুট্টার যাকাত বের করেছেন, ভুট্টাই আপনাকে দিতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, এ সকল বিষয়গুলি আমরা খেয়াল রেখে যাকাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিয়েছি, আসুন সেই বিবরণগুলি সুন্দরভাবে জেনে বুঝে সঠিকভাবে আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাকাত সংক্রান্ত আরো কোনো বিষয় যদি জানার থাকে, আপনাদের কাছে দাবি জানা ব্যক্তিদের কাছ থেকে জেনে নিয়ে সুন্দরভাবে যাকাত আদায় করবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি সাহস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র জুমার খুতবায় যাকাতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আসলেই যেহেতু রমাদান মাস একেবারে শেষ প্রান্তে, হয়তোবা হতে পারে এটাই হলো আমাদের শেষ জুমা, সামনের জুমা আমরা নাও পেতে পারি। সে লক্ষ্যে
আমাদের জাকাতুল ফিতরের উপরেও আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য আমরা এখন কয়েকটি জাকাতুল ফিতরের উপরে কয়েকটি কথা বলে আমরা আমাদের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। সিয়াম ফরজের পরে সিয়াম শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে ফিতরা প্রদান করতে হবে। এখানে বিষয়টি হলো সাদাকাতুল ফিতর। ফিতরা মানে হলো ভাঙ্গা, তার মানে আপনি যখন রোজা ভেঙে দিবেন তখন আপনাকে ফিতরা দিতে হবে। আমরা অনেকে আছি 10 দিন 20 দিন আগেই ফিতরা আদায় করে নিই, এটি ফিতরা হবে না, এটা ফিতরা গণ্য হবে না। অতএব ফিতরার ব্যাপারে আমাদের কিছু ধারণা রাখা উচিত। আমরা সংক্ষিপ্ত পরিসরে সে ব্যাপারে আমরা কিছু ধারণা দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরা সম্পর্কে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি তার যাকাত আদায় করলো। এখানে যাকাত দ্বারা তাফসীর কারকগণ উদ্দেশ্য নিয়েছেন যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর উদ্দেশ্য নিয়েছেন। অতএব আমাদের যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সিয়ামগুলিকে পবিত্র করতে হবে। আমরা জানি সিয়ামের মাধ্যমে আমাদের যাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সিয়ামগুলি পবিত্র হয়। যেমন আপনি ইবনে আব্বাসের এই হাদিসটি নিয়মিত শুনে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলছেন, ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতরকে ফরজ করেছেন তুহরাতান লিসাইমে, একজন রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। কি থেকে? মিনাল লাগবে ওয়ার রাফাস, রোজা থাকা অবস্থায় খারাপ কোনো কথা বলেছে, অনর্থক কোনো কথা বলেছে, রাফাস অথবা যৌন ক্রিয়ামূলক কোনো কথাবার্তা বলেছে, আল্লাহ রাসূল বলছেন এগুলো রোজা থাকা অবস্থায় বলা ঠিক না। তবে কেউ যদি বলে থাকে ফিতরা দেওয়ার মাধ্যমে এই রোজাটাকে এটা দ্বারা পবিত্র করা হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন অতুমাতুল লিল মাসাকিন, এবং এটা হলো মিসকিনদের খাবার। তাহলে যাকাতুল ফিতর ফরজ হওয়ার প্রথম রহস্য হলো আমার সিয়ামকে যাবতীয় অশ্লীল অন্যায় কথাবার্তা বলার মাধ্যমে যে কলুষিত হয়েছে এটা থেকে পবিত্র করা হচ্ছে। দ্বিতীয় হলো তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। তার মানে ফিতরা গরিব মিসকিনদেরকে দেওয়া হবে খাদ্য হিসেবে, তারা খাদ্য হিসেবে খাবে। আল্লাহ রাসূল বলছেন মান আদাহা ক্বাবলা সালাতে, যে ব্যক্তি সালাত ঈদের সালাতের পূর্বে আদায় করবে, ফাইয়া যাকাতুন মাকবুলা, এটা হলো কি কবুলযোগ্য যাকাত, কবুলযোগ্য যাকাত। ওমান আদাহা বাদা সালাত, কেউ যদি সালাতের পরে আদায় করে, ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে এটি সাধারণ সাদকা, সাধারণ দান হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বুঝতে পারলাম ঈদুল ফিতরের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব এ সম্পর্কে সহিহ বুখারীর হাদিস ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে 1 সা খেজুর, 1 সা জব, 1 সা পনির। এভাবে আল্লাহ রাসূল অনেক কিছু বলার পর বলছে আলাল আবদে, বান্দার উপরে, আলাল আবদ এখানে হলো কৃতদাস, কৃতদাসের উপরে, ওয়াল হুররে স্বাধীন ব্যক্তির উপরে, ওয়া যাকার পুরুষ, ওয়াল উনসা মহিলা, ওয়াস সগীর ওয়াল কাবীর ছোট এবং বড়, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্যে হতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের উপরে যাকাতুল ফিতর 1 সা আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য ফরজ করেছেন। অতএব যাকাতুল ফিতর মুসলিম উম্মার উপরে ফরজ, চাইছে ছোট হোক চাইছে বড় হোক। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষ করে কোনো মানুষ, কোনো সন্তান যদি যাকাত রমাদান মাসের শেষ দিন জন্মগ্রহণ করে তাহলেও তার ফিতরা আদায় করতে হবে। ইবনে আব্বাস সহ কয়েকজন সাহাবী এবং কয়েকজন মুহাদ্দিস এই ফতোয়া দিয়েছেন গর্ভের যে সন্তান রয়েছে এই সন্তানের ফিতরা আদায় হবে কি হবে না। কেউ কেউ বলেছেন যদি তার পক্ষ হতে ফিতরা আদায় করে নেওয়া হয় তাহলে ভালো, সেই হিসেবে গর্ভের সন্তানেরও ফিতরা আদায় করা ভালো। এরপরে সাদাকাতুল ফিতরের পরিমাণ আমরা জানলাম 1 সা, 1 সা সমপরিমাণ প্রায় পূর্ববর্তী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস যিনারা রয়েছেন তাদের ফতোয়া হলো প্রায় 2.5 কেজি। সেই হিসেবে আমরা বলে থাকি মাথা পিছু 2.5 কেজি হারে খাদ্যদ্রব্য যাকাতুল ফিতর আল্লাহ ফরজ করেছেন। অতএব খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে।
এখানে অন্য কিছু দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে যাকাতুল ফিতর হবে না। এটি আমরা ইতিপূর্ব বলেছি, এখনো বলছি, খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দিয়ে যদি কেউ যাকাতুল ফিতর আদায় করে তাহলে সেই যাকাতুল ফিতর গ্রহণ হবে কি হবে না এ ব্যাপারে ওলামাদের অধিকাংশ আলেমদের ফতোয়া যাকাত কবুল হবে না, ফিতরা কবুল হবে না। এজন্য আমরা বলে থাকি খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর কি দিবেন? যাকাতুল ফিতর হলো দেশে প্রধান যে খাদ্য দ্রব্য রয়েছে সেটা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনি চাউল দিয়ে আদায় করতে পারেন, আপনি আটা দিয়ে আদায় করতে পারেন, আপনি সেমাই দিয়ে আদায় করতে পারেন, আপনি লাচ্ছা দিয়েও যাকাতুল ফিতর আদায় করতে পারেন। এমনকি ওলামাগণ বলেছেন কেউ যদি মনে করে গোশত দিয়ে যাকাতুল ফিতর আদায় করব তাও করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যাকাতুল ফিতরটা হবে খাদ্যদ্রব্য। অতএব খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। অর্থ সম্পদ দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে কবুল হবে কি হবে না এটা আল্লাহ জানেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আলোচনা করে ওলামায়ে কেরাম বলেছেন এটা কবুল হবে না, এটা কবুল হবে না। যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, আমাদের সমাজের মানুষ এত চালাক, এত বুদ্ধিজীবী, গরিবদের ঠকাতে চায়। সারা জীবন সে বাড়িতে আঠের চাউল বা দামি মিনিকেট চাউল দিয়ে খাবার খাচ্ছে। ফিতরা আদায় করার জন্য বাজারে যে একেবারে হাইব্রিড যে চাউল রয়েছে সে চাউলগুলো কিনে নিয়ে এসে তারা ফিতরা আদায় করছে। জি, এভাবে যদি আপনি ফিতরা আদায় করেন আপনার ফিতরা কোনোদিন কবুল হবে না, আপনার ফিতরা কোনোদিন কবুল হবে না। বরঞ্চ গরিব অসহায়দের হক আত্মসাৎ করার কারণে আপনি হলেন মহাপাপী। আপনার মতন আর বড় কোনো পাপী নেই। অতএব আপনি খেয়াল করুন, আপনার বাড়িতে যে খাদ্য রয়েছে সেই খাদ্য দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। ওই যে হঠাৎ করে ঈদের আগে ওখান থেকে চাউল কিনে নিব, অমুক জায়গা থেকে চাউল কিনে নিয়ে ফিতরা আদায় করব, এই ফিতরা এই মন মানসিকতা নিয়ে যদি কেউ আদায় করে তাহলে সেই ফিতরা কবুল হবে না। এ ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। ফিতরা হলো আপনার সিয়ামকে পবিত্র করবে। অতএব আপনার মনেরই যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার ফিতরা আল্লাহ কবুল করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, বলছিলাম আসুন যাকাতুল ফিতর আমরা সঠিকভাবে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। আমার যে খাদ্য সেই খাদ্য দিয়ে আদায় করব। মানুষকে ঠকানোর জন্য আপনি চিন্তা করছেন যে কেউ দেখছে না আল্লাহ। অতএব আল্লাহকে আপনি ঠকাতে পারবেন না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ আলিমুস গায়ব আলিমুস সুদূর, তিনি অন্তর, তিনি সবকিছু জানেন। অতএব আল্লাহ জানেন। এই বিষয়টি খেয়াল রেখে আপনি চিন্তা করবেন যে আমি কোন ধরনের খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করছি, বিষয়টি আপনি খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আমরা দেখেছি, ইতিপূর্বে বলেছি, যাকাতুল ফিতর হলো তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। এখন আমরা যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে এর উত্তম সময় যেটা আমরা বলেছি, ইতিপূর্বে বলছি, আবারও বলছি, যেই দিন আপনার শাওয়ালের চাঁদ দেখা দিবে, শাওয়ালের চাঁদ দেখানোর পর থেকে নিয়ে ঈদের সালাতে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এটা হলো উত্তম সময়। এটি হলো উত্তম সময়, এটি হলো উত্তম সময়। ফিতরা আদায়ের উত্তম সময় হলো শাওয়ালের চাঁদ উঠেছে, ঘোষণা হয়ে গেল আগামীকাল ঈদুল ফিতর। অতএব তখন থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার আগে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা হলো উত্তম সময়, জায়েজ সময়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অথবা দুই দিন আগে যাকাতুল ফিতর বের করার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। অতএব এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন কেউ যদি মনে করে 1 অথবা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করব তাহলে করতে পারে। 1-2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতে পারবে, 1-2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতে পারবে। এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুমোদন দিয়েছেন। অতএব সম্মানিত উপস্থিতি, 1-2 দিনের আগে, 5 দিন 10 দিন আগে যদি কেউ যাকাতুল ফিতর আদায় করে, বন্টন করে বা বিল্লি করে তাহলে এটি ফিতরা হিসেবে গণ্য হবে না। অতএব বলছিলাম 1-2 দিন আগে আপনি বের করতে পারেন, এটা অনুমতি দেওয়া আছে। অতএব এর উপরে ভিত্তি করে অনেক মসজিদগুলিতে, অনেক জায়গাগুলিতে এগুলোকে গ্রহণ করে নিয়ে তারা 1-2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে বিল্লি করে দিচ্ছে। আপনারাও যদি পারেন, এখন থেকে উদ্যোগ নিলে আপনারাও পারবেন 1-2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে নিয়ে ঈদের সালাতের পূর্বে এগুলো বন্টন করে দিতে পারবেন। এটি সম্ভব। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা উত্তম সময় দিয়েছি এবং জায়েজ সময় দিয়েছি, উভয়টি বৈধ। অতএব আপনার সুবিধা যেটি হয় সেদিকে খেয়াল রেখে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়ে।
টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করার ব্যাপারে ওলামারা বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছেন। অতএব আমরা সেই মতামতের দিকে লক্ষ্য না রেখে আমরা আল্লাহ এবং তার রাসূলের যে বিধিবিধান খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে। অতএব আসুন আমরা যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর এবং যাকাত এই উভয়ের উপরে আমরা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি। আসুন এ ব্যাপারে যদি আরও কোনো কিছু জানা থাকে, যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তিনাদের কাছ থেকে জেনে নেবেন, এটি আপনাদের কাছে আমাদের দাবি। কেননা আমরা রমাদান মাসটাকে এমনভাবে সাজাই যে আলোচনাগুলি দরকার সেগুলো আমরা চেষ্টা করি রমাদান মাসে সম্পূর্ণ করার, কিন্তু আসলে সামনে জুমা পাবো কি পাবো না এর নিশ্চয়তা নেই। সেই হিসেবে আমরা যাকাতুল ফিতর এবং যাকাত উভয়ের উপরে বিবরণ আপনাদের দিয়ে দিলাম। উভয় বিষয়টি বিবেচনা করে আসুন আমরা আমাদের সম্পদের হিসাব করে যাকাত আদায় করব এবং খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করব। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সুন্দরভাবে ইসলামী বিধিবিধান মেনে যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের খুতবা এখানে শেষ করছি। এখন আমরা মূলত কয়েকজন মানুষ আমাদেরকে কিছু